দুইটা দাঁত দেখাই দিই আমরা। অনেকে বন্ধুরা বলেন যে আপনারা ছোট গরু এটা বাট এটা ব্রাউন জাত, একদম অরিজিনাল হাসা, সম্পূর্ণ অরিজিনাল, সম্পূর্ণ চোখ পাও ল্যাংজা সবকিছু সাদা বন্ধুরা সবাই বলে, কিন্তু হ্যাঁ মণিপুরি ভর্তি। যারা চিনে তারা তো চিনবা। 50-40 চাওয়ার কোনো দাম নাই, এক রেট 35,000 টাকা। এক রেট 1 টাকাও কম হবে, 1 টাকাও কম হবে না। 35,000 টাকায় দাঁতে দুইটা কুরবানির গরু। বন্ধুরা যারা মহিষও চান যে সংগ্রহ করতে, বা অনেকে কুরবানির জন্য মহিষ পছন্দ করেন, ইমন ভাইয়ের কাছে কিন্তু ইমন ভাই কুরবানির সময় কি মহিষ থাকবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নাই কিন্তু চলে আসলাম গাবতলীর গরুর হাটে। কুরবানির ঈদ সামনে 2025। গেল বছর খুব ভাইরাল একজন ব্যাপারী আমাদের ইমন ভাই, বরাবর পাওয়াই যায় না ওনাকে, খুব কম মূল্যে কিন্তু আপনাদের জন্য গরু সংগ্রহ করে রাখে। গেলবার কুরবানির ঈদে একটা দুইটা ভিডিও দিয়েছিল, অবশেষে এমন একটা পরিস্থিতি হয়েছে কাস্টমার এসে অনেকেই ফেরত গেছে, গরু ওনাকে পায় নাই, গরু বিক্রি হয়ে গেছে, এরকম ভিডিও ছাড়ার সাথে সাথেই। আজকে কিন্তু পেয়ে গেছি কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে আমাদের ইমন ভাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সেই 1 বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল। জি জি। বেচা বিক্রি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। গেল বছর কেমন বেচা বিক্রি করলেন 2024 সালে? ব্যবসাটা নতুন ছিল তো যতটুকুই পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদা। লস হয় নাই তো? না, আমি লস দেখি না। আচ্ছা, অনেক কাস্টমার আমাদের আয়েশা ফোন দিতে যে ভাই ইমন ভাইয়ের ডগা কোথায়, আমি আপনাকে ফোন দিছি ভাই গরু নাই, কাস্টমারে দিয়ে গরু পাই নাই গে। ওই মুহূর্তে যা ছিল আমার কাছে জমা তাই আমি বিক্রি করে ফেলাইছি। আর আমি নতুন ছিলাম তো বুঝি নাই, গরু কিনতে ভয় পাইছি, কিনতে পারি নাই, হিমশিম খাইছিলাম, তো ডরে আর গরু কিনি নাই। তো যতটুক ছিল ততটুক নিয়ে খুব ভালো আছিলাম। এবং কি আমাদের দর্শকরা কিন্তু খুব পছন্দ করেছিল আপনার ভিডিও, যে 2-3টা আমরা ছেড়েছিলাম, যে খুব কম রেঞ্জে আপনি গরুগুলা, লাস্টে তো একটা দুইটা গরু নিয়ে প্রায় 10-20 জনের মতো আমার কাছে ফোন দিতে যে ভাই ওই গরুটা একটু ইমন ভাইকে বলে দেন। আমি আপনাকে ফোন দিচ্ছিলাম, আপনার মনে আছে হয়তো, আপনি আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু গরু ছিল না, বিক্রি করে ফেলাইছি। ওইটাই বন্ধুরা মূল কারণ ছিল যে ইমন ভাইয়ের কাছে গরু ছিল না। উনি তখন ব্যবসায় নতুন ছিল গাবতলীর হাটে, এখন কিন্তু মোটামুটি একটু পরিপূর্ণর দিকে যাচ্ছে। এই কুরবানিতে কেমন কি টার্গেট আছে ইমন ভাই? এই কুরবানি আল্লাহর রহমতে ডোকাটা তো খুব সুন্দর করব। প্রথম অপশনে এটা। আচ্ছা, 18-20টা গরু আনবো। 18-20টার মতো গরু থাকবে এখানে থাকবে। তো যার পছন্দ হবে বা যার কালেকশনের থাকবে আমার কাছ থেকে নিতে পারবে। কেমন রেঞ্জে টার্গেট করে রাখছেন কুরবানির? কেমন রেঞ্জে? সর্বোচ্চ 100 নিচে, মানে 1 লাখের নিচের থেকে শুরু কইরা 35, 40, 60, 80, 100 এই। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, আপনারা ঠিক যেরকম ক্যাটাগরির গরু চান, যে ভাই একটু কম রেঞ্জের, অনেকেরই বাজেট কিন্তু একটু কম থাকে, যেহেতু এখন দেশের পরিস্থিতিও খুব বেশি একটা ভালো না, এবং কুরবানিও যাদের জায়েজ হয়ে গেছে, হয়তো আপনারা চিন্তা করতেছেন কুরবানিও দিতে হবে, কিন্তু একটু কম রেঞ্জের যদি পাওয়া যেত তাহলে হয়তো একটু সুবিধা হতো। তো আমরা সেই টার্গেট করেই কিন্তু আপনাদের এই ভিডিওগুলো দেখাই। তো আজকে কয়টা গরু ছিল ইমন ভাইয়ের কাছে? 4টা গরু আছে, একটা মহিষ আছে। 4টা গরু, একটা মহিষ। আমরা একটু গরুগুলা দেখাই। এই যে প্রথমেই কিন্তু সুন্দর একটা হাসা গরু তো মনে হয়, একদম অরিজিনাল হাসা, সম্পূর্ণ অরিজিনাল, সম্পূর্ণ চোখ পাও ল্যাংজা সবকিছু সাদা বন্ধুরা, একদম অরিজিনাল। কিন্তু দাঁত না, দাঁত হয় নাই, দাঁত ফাঁক হয়ে রয়েছে, মানে কুরবানি দিতে পারবে, কুরবানির উপযুক্ত হয়ে গেছে, শিং মুং সব গজায় গেছে। কেমন কি চাইতেছিলেন? দাম চাওয়া তো কোরবানির জন্য 1,05,000। আচ্ছা, যদি কোরবানির 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে বিক্রি হয় 90-95 হলে ছেড়ে দেব। কুরবানির 1 সপ্তাহ আগেও যদি আসে তাও 95 হলে ছেড়ে দেব। আজকে ভিডিও দেখে যদি কেউ আসে, আজকের ভিডিও কেউ যদি দেখে আসে তার জন্য 90। হ্যাঁ বন্ধুরা দেখেন, হাসা গরু 90,000-এ বেশ মোটামুটি ভালো একটা গরু। কিন্তু গেলবারের মধ্যে হাসা গরু আপনারা জানেন যে চাহিদাটা একটু বেশি থাকে। তো 90,000-এ কিন্তু আজকে ভিডিও ছাড়ার পর পরে যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান 90,000-এ পেয়ে যাবেন। আর কুরবানি ঈদের 1 সপ্তাহ আগেও যদি গরুটা থাকে 95,000-এ আপনারা কিন্তু পেয়ে যাবেন ইমন ভাই, এমনই কথা দিল আপনাদের। এই যে পরে চলে আসে ছোট ক্যাটাগরি মণিপুরি ভুট্টি সবাই বলে, কিন্তু হ্যাঁ মণিপুরি ভুট্টি যারা চিনে তারা তো চিনবে, আমি চিনি না, বাট আমার ব্যাপারই আমারে দিছে, আমি এই ভাইবে রেখে। আচ্ছা আচ্ছা, মণিপুরি ভুট্টি। জি জি জি। আচ্ছা, এটা কি আমাদের সার নাকি দাম? না, এটা দামর, এটা বকনা। বকনা। কেমন কি চাওয়া দাম? এটা চাওয়া দাম তো কোরবানি, এটাও কোরবানির জন্য, এটা কসাইয়ের কাছে বিক্রি করতে গেলে শুধু মাংস রেট পাবো। তো 55 কেজি মাংস আছে, ওইটা দেখে লাভ নাই, কিনা টাকা ওইটা যদি কোরবানির যদি বিক্রি হয় বা কোরবানির 1 সপ্তাহ আগে যদি বিক্রি হয় তাহলে এটা 50 দাম চাওয়া থাকবো,
2-3 হাজার টাকা কম হলে ছেড়ে দিন। 48? হ্যাঁ। 45 হয় না? না না না, না। হ্যাঁ? এটা 45 হয় না কেন ভাইয়া? এই মালটা আমি কিনে আনছি বেশি টাকা দিয়ে। কেন? আমি ছিলাম না, আমার ব্যাপারী ওটার মাথা দেখে এটা কিনছে। আচ্ছা, কেন? আচ্ছা, মানে গরুর এর আগে চাহিদা- একটা গরু আনছিলাম আমি এই জাতেরই রেড কালার মনির থাকতে, আচ্ছা আচ্ছা। একটা হাসা গরু আপনি কারবার করে দিয়েছিলেন হ্যাঁ, নতুন রে, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় আনছিলাম। এই গেটাবেরি গরু একটা অপু ভাইয়ের কাছে বলদ যে বিক্রি করে অপু ভাই, ওর কাছে বিক্রি করছি 55,000 টাকা। আচ্ছা। তাহলে এটার কালারটা যদি লাল হইতো তাহলে আল্লাহর রহমতে এটাও বিক্রি হয়ে যেত। তো আমার টার্গেট আমি 50 হলে ছেড়ে দিব। আচ্ছা, তারপরও ভিডিওর জন্য 2000 কমায় দিচ্ছেন। 2,000 টাকা এটা ঈদের দিন বোঝা যায়। ঈদের দিন এখন না মানে আচ্ছা, 50,000 হইলে কিন্তু বন্ধুরা এই যে মণিপুরি যে ভুট্টি, এই গরুগুলা মনে হচ্ছে যে খুব একটু চাহিদা পূর্ণ। 50,000 হলে কিন্তু পেয়ে যাবেন। এই যে পরে একটা সুন্দর পরে একটা হাড় গরু আছে। হাড় গরু আছে। জি স্যার, এটা হইলো ভুট্টি না, মানে বাউন জাতি হাড়, বামন মানে শিং মুং সব গজায় গেছে, দাঁতেও ফাঁক, দাঁতর কোরবানির একবার অরিজিনালি উপযুক্ত। উপযুক্ত জি। আছে। কেমন কি চাওয়া দাম? এটা কেমন কি দেওয়া যাম? আপনি তো বলছেন একটা ছাড় দিতে, হ্যাঁ, যদি কোরবানির ভিতরে এটা কেউ কোরবানির জন্য নিতে চায় তার জন্য একদম একদম একটা খবর হয়ে যাবে। আসেন, কত হবে বন্ধুরা একটু দেখি। কুরবানির জন্য যারা কম রেঞ্জের, এক টাকাও কম হইব না। এক যদি টাকা কম। কোরবানির ভিতরে যদি এসে নিয়ে যায় 45,000 টাকার এক টাকাও কম। 45,000 টাকার এক টাকা কম। 50-60 চাওয়ার কোনো মানে নাই। আচ্ছা, আর 45 যদি না না জি, আর এর আগে যদি আমি কাস্টমারের যদি ভালো দাম পাই জায়গা আমি বিক্রি করে ফেলাম। আচ্ছা, মানে যদি থাকে তাহলে তো থাকলোই, থাকবো, আর না থাকলে আমি বিক্রি করে না ফেলাম। থাকলে বিক্রি করে ফেলাবে। সহজ সাপটা হিসাব বন্ধুরা, কাস্টমার পেলে তো বিক্রি করবেনই। আমাদের ভিডিওর আশায় তো আর কেউ বসে থাকবে না। এই যে সুন্দর লাল কালারের একটা, জি, এটা জি, জি, ওটা এটা কেমন হলো- কি চাওয়া দাম? এটা চাওয়া দাম খুব ছোটই, কিন্তু এটা কিন্তু কমানো যাবে না কোরবানির জন্য, বা কোরবানির আগেও যদি কেউ নিতে চায়। কুরবানি উপযুক্ত হয়ে জি, গেছে এটা একবারে 2 দাঁত, একদম। দাঁতে 2টা দাঁত। একটু দেখাই দিই আমরা। অনেকে বন্ধুরা বলেন অরিজিনাল যে আপনারা ছোট ভুট্টি গরু না এটা, দেখান। বাট এটা বাউন ব্রাউন জাত, মানে এগুলো বড় হবে না। জি জি জি, এটা টেঙ্গুরা জাত। বন্ধুরা দেখেন গরুটা টেঙ্গুরা জাত, মানে এই গরুগুলা কিন্তু বড় হয় না। এই গরুগুলার টেঙ্গুরা জাত। এই যে দেখেন একদম হাতে পায়ে কিন্তু সবই ঠিক আছে কুরবানির জন্য। এই যে দেখেন, মানে মানুষের ভিতরে যারা অনেকে আছে খাটো গরুর ভিতরে, কিন্তু এই খাটো জাতের যে গরুগুলি, এটা এই গরু একদম কুরবানি উপযুক্ত নাকি? একবার কোরবানির কেমন উপযুক্ত। কি ভাই চাওয়া দাম? এটা শুধু কোরবানির প্রাইস আচ্ছা, 50-40 চাওয়ার কোনো দাম নাই, এক রেট 35,000 টাকা। এক রেট এক টাকাও কম হবে না। 1 টাকাও কম হবে না। 35,000 টাকায় দাঁতে 2টা। দাঁতে 2টা কুরবানির গরু বন্ধুরা আমাদের ইমন ভাইয়ের ডগায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন সুন্দর এই গরুটা। আচ্ছা বন্ধুরা, পরের এই যে সুন্দর একটা মহিষ আছে কিন্তু আমাদের ইমন ভাইয়ের কাছে। যারা মহিষও চান যে সংগ্রহ করতে, বা অনেকে কুরবানির জন্য মহিষ পছন্দ করেন, ইমন ভাইয়ের কাছে কিন্তু। ইমন ভাই, কুরবানির সময় কি মহিষ থাকবে? জি, দুই জি, একটা জি, এটা মহিষ থাকবে, 2টা মহিষ থাকবে আমার কাছে। কুরবানির সময় আর বেশি থাকবে না, মানে আমার শখ আমি 2টা মহিষ পালবো। পালবেন। জি, আজকে নেওয়া হয়েছে এটা। আজকেই নিলেন? জি। আচ্ছা, কেমন কি বাজার রেট আছে আজকে? বাজার রেট আমি আজকের বাজার এটা 1,10,000 দিয়ে নিছি। আপনি কি মানে খরচ মোট চলে 15 পড়বে, মোট 1,15,000 দা নেওয়া হয়েছে। 15 দেওয়া আপনি কিনছেন? যে আমি নিছি এটা আজকের বন্ধুরা উনি বাজারে। কিন্তু একদম সহজ সত্তর যে সত্য কথা, সেটা মানে আমি আজকের বাজারে এটা কিনে মানে ফেলছি। আজকেই কিনছেন জি, সকালবেলা? সকালবেলা, কালকে রাত্রে নামছে, আজকে কিনছি। আচ্ছা, এখন আপনি যদি বিক্রি করতে কেউ চায়, বা আপনার কাছে যদি বলে যে ভাই আমি নিব মহিষটা, কেমন কি দাম রাখবে? আজকে ভিডিও দেখে বা আজকে কালকের ভিত্তে যদি আসে তাহলে 20 হলে ছেড়ে দেব। 1,20,000? হ্যাঁ, আর যদি কোরবানি আসে তাহলে 150 টার্গেট আছে, এই 4-5 হাজার টাকা দিকশে দিক। 4-5 হাজার টাকা দেশে, মানে 1,45,000 হলে আপনার ছাড়া চিন্তা ছাড়া চিন্তা কুরবানির সময়? কোরবানির সময়। আর কোরবানির এখন আগে তো- যদি আসে বর্তমান 20, 18, 19 এরকম হলে ছেড়ে দেন? আমি ছেড়ে দেব। আনুমানিক ওজন কেমন হতে পারে মহিষটা? ওজন তো ভাইয়া তাও তো 4 মণ, 4.5 মণ তো আছে। 4 মনের মতো পাবে। তো এত থাকবে না, 4 মণ তো 4 পাবে। মণ পাবে। জি, সবকিছু মিলে 4 মণ 4 মণ পাবে। পাবে। যাই হোক বন্ধুরা, এই ক্যাটাগরির গরু এবং মহিষ যদি আপনারা আমাদের ইমন ভাইয়ের কাছে সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু ইমন ভাইয়ের সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করে। ইমন ভাইয়ের ডগাটা কিন্তু একদম গাবতলী হাট থেকে ঢুকেই 1-2টা ইয়ের পর, মহিষের ডগার পরেই যে ডগাটা, এটাই জি, ইমন জি, ভাইয়ের জি। ডগা। আর ইমন ভাইয়ের নাম বললে কিন্তু গাবতলী হাটে সবাই চিনে ইমন ভাইকে। হয়তোবা নতুন, কিন্তু গাবতলী হাটে কিন্তু উনি ছোটবেলা থেকেই জড়িত এই ব্যবসার সাথে। ইমন ভাইয়ের নাম্বারটা আমরা একটু নিয়ে নিই। যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা ইমন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে খুব দ্রুত কিন্তু সংগ্রহ করে নেবেন। ইমন ভাই একটু নাম্বারটা দিয়ে দিন। 016 016 86 86 44 44 98 98 45। 45। এটা আমাদের ইমন ভাইয়ের নাম্বার। যারা এই গরু এবং মহিষ সংগ্রহ করতে চান তারা খুব দ্রুত ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। তো সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। মহিষটা যদি কেউ অনুষ্ঠানের জন্য নিতে চায় তো টাকার সাথে মাংসের মাপ মিলাই নিতে পারবে। মানে ওজনের জি, সাথে ওজনের সাথে মিলাই দিতে কত মণ পারবো। হিসাবে দিবেন? আমার টার্গেট
4 মনের থেকে একটু কম হতে পারে, কিন্তু মানে ফুল মন 4 কত মন করে হবে দিবেন না। যদি বলা যায় ভাই আমি মাইপা নিব প্রোগ্রামের জন্য? এইটা তো সঠিক জানি না, ভুলে গেছি, এটা অন্য টাইপের আসলে, আমি তো কিনা নিছি এটা। আচ্ছা আচ্ছা এটা পরে বুঝবো। আচ্ছা এখন এটা ঠিক আছে। তো বন্ধুরা তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।